আরে কাকতে কলসি নয়া নদীর ঘাটে যেন যায় চলিয়া ওনা বাতান তুলিছে কদম তলায় ওনা নগো রসিয়া কত সুন্দর নীল বর্ণ জল আমি কপ দেখিনি রে রানীমা। হ্যাঁ এদিকে দেখো কত কুহিল উঠেছে মা গে দাসী এইগুলো সব রাজহংস আর এদিকে দেখ এদিকে পাটুয়া বলেছে রানীমা এইগুলো সব রাজহংস এই জলের ভিতরে খেলাধুলা করে রানীমা। হ্যাঁ তো সব নাও হ্যালো দাসী রানীমা। কি বললি তুমি? বলছি কি সব ফুলে ফুলে স্নান করো।
স্নান করো, আমি কলসটা মিজিনি মা। হ্যাঁ রানীমা হ্যাঁ বলো, আমার ভালোবাসা কি দিয়েছে দেখবা না? কি দিয়েছে বলো তো মা? মাগে অনেক সুন্দর সুন্দর জিনিস দিয়েছে রানীমা। এমন কি দিয়েছে? দাদা নেপাল থেকে এনে দিয়েছে আমাকে কি? লাভবয় সাবুন, ইট লাভবয়। ও সাবান, তাহলে মাখো। লাগাবে না? হ্যাঁ লাগাও। আর জানো কত সুন্দর খোসা দিয়েছে আমাকে। কোথায়? আমি কালো আছি না, তার জন্য আমার ধলো হওয়ার জন্য খোসা দিয়েছে। দেখো সত্যি তুমি সাবান দিয়ে লাগাও মা। আচ্ছা আমি কলসটা মিজিনি। ধলো হয়ে যাবো। হইয়া কিয়া ডেপি তোনের কলো তোরে নইয়া ঘাটি আসিলা তোরে নইয়া ঘাটে আসিলাম ডেপি তোনের কলো তোরে নইয়া ঘাটে হইও কি ওরে পি তোরে কলো তোরে নইয়া ঘাটে আসিলা তোরে নইয়া ঘাটে আসিলাম ডিপি তোরে কলো তোরে নইয়া ঘাটে আসিলাম ও কি ডিপি তোরে কলো তোরে নইয়া ঘাটে আসিলাম কলসি তোর এমনি ধর্ম মাজলে কষলি সোনার বর্ণ কলসি তোর এমনি ধর্ম মাজলে কষলি সোনার বর্ণ দেখতে গেলে মুখ দেখা যায় দেখতে গেলে মুখ দেখা যায় কলসি আমার ও কি ডিপি তোলের কলস তোরে নইয়া ঘাটে আসিলাম ডিপি তোলের কলস তোরে নইয়া ঘাটে আসিলাম দাসী রানীমা আমাদের কলস সাজানো হয়েছে, এবার কি করতে হবে জানো? ঘাটে কেউ নাই, খুলে আমরা কলসে জল ভর্তি করে স্নান করে ঘরে ফিরে যাব। চলো মা একই রঙি আমরা জলের মধ্যে দিয়ে আমরা স্নান করিব মনের আনন্দে। তাই তো আমি দেখি সরোবরে এসে পৌঁছেছি, কিন্তু কই চারিদিকে কোথাও তো আমি দেখতে পাচ্ছি না সে সুন্দরী রমণী। ও বন্ধু বন্ধু ওই যে দেখো চান করছে বন্ধু। তাই তো দাসী এদিকে আসো। সুন্দর করে জল ভরছে তাই না? ও বন্ধু দেখো দেখো সুন্দর করে যেন তোমার স্নান করছে। কিছু বলবে? বন্ধু কিছু বলো বলো। আরে জল ভর কলসে কোন জলে না দাও ঢে হাসি মুখে কব কথা সঙ্গে নাই মোর কেউ আমাকে বলছি হাসি মুখে কব কথা সঙ্গে নাই মোর কেউ জল ভর কলসে কোন জলে না যাও ঢে
ওগো সুন্দরী কাটি রমণী কলসে নই নগরে ঘাটে এলাম একা তোমার সঙ্গে কথা বলতে প্রাণে লাগে ব্যথা শোনো কন্যা শোনো আমার পথ ছেড়ে দাও শোনো গো কন্যা আমি যে তোমার পথ ছাড়ার জন্য এই দিঘি সরোবরে আসিনি জানো তুমি না স্বপ্নের মাধ্যমে আমায় জানিয়েছো এই দিঘি সরোবরে আসতে হবে তাই তুমি না আমায় রতিদান দেবে বলো না গো কে বলেছে? রতিদান কি জিনিস সে আকাশের তারা না সাগরের জল গো সত্যি যখন তুমি আমার রূপ দেখে পাগল হয়েছ আমি তোমার সত্যি পরিচয় জানতে পারি ও আমার পরিচয় জানবে হ্যাঁ। তাই বলো কন্যা বলো আরে কোথায় তোমার বাড়ি নগর কোথায় তোমার ঘর কি নাম তোমার মাতা পিতা কি নাম তোমার কি নাম তোমার মাতা পিতা কি নাম তোমার বলো চম্পানিতে থাকি আমি সেই নগরে মাতায় আমার শোনো কাহায় আমি লক্ষ্মীদার পিতায় আমার চন্দ্রপতি আমি লক্ষ্মীদার একই এখন না 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 আজ তুমি আমার ভাগ্নে ঠাকুরি আমি তোমার সম্পর্কে মামিমা আমার পথ ছিঁড়ে দাও বলছি তখন না তুমি যে আমায় হাসালে সম্পর্ক ধরে তুমি আমায় হাসালে আমি তোমার কেমন মামিমা জানো তুমি আমার মামিমা হও হ্যাঁ। কিভাবে আরে শঙ্কপুরের মহাদানি সেবায় আমার স্বামী ও না তোমার মামা হই রে আমি তোমার মামি ও না তোমার মামা হই রে আমি তোমার মামি শোনো কন্যা শোনো আমি কোনো কথা শুনতে চাই না ওরে শঙ্কপুরের মহাদানি সেও আমার স্বামী ও না তোমার মামা হই রে আমি তোমার মামি আরে স্বপনে দিয়াছ কন্যা দীর্ঘলিঙ্গন হস্ত ধরি বিদ্যা ধরি রাখো মম প্রাণ হস্ত ধরি বিদ্যা ধরি রাখো মম প্রাণ শোনো গো ছিঁড়ে দাও বলছি শোনো কন্যা শোনো আমি যে দিঘি সরোবরে তোমার রাস্তা ছাড়ার জন্য আসিনি তোমার পথ ছাড়ার জন্য আসিনি আরে রাখো কলসি কন্যা দেহ আলিঙ্গন মামি সম্পর্ক ধরো কিসেরি কারণ মামি সম্পর্ক ধরো কিসেরি কারণ কি বলছো জানো কন্যা জানো আমি যে তোমার সেই রতিদান নেওয়ার জন্য পাগল হয়েছি ছেড়ে দাও বলছি আমি তোমার দুটি চরণ ধরে বলি ও কি পদ ছাড়ো নন্দের বালা না বলো না ও কিও আরে পদ ছাড়ো নন্দে বালা ও কি ও ও গগনে উঠিলো বেলা ওরে দেখো নদীর বালা ছেড়ে দে বালা আমার পদ আমি ও কি ও ও ও ও ও একি গগনীয় ছিল বেলা কত ছাড়ো গো নন্দির বালা যাব মোরা ওই না শঙ্খ ঘুরে
তুমি আমার কথা রাখবে না? তুমি আমায় সেই রতিদান দেবে না? না। যদি না দাও তাহলে আমি কি করতে পারি কি জানো? করবি? আরে লাইবা মাথার চুল মজাইব জাতি আর ফুল কলঙ্ক তাবো ত্রিভু করে ও কি দাও না মজাইব জাতি আর কলঙ্ক তাবো ত্রিভু করে আর নাহি ছিল হাতির মালা, নাহি ছিল বালা গলার মালা, ছিঁড়ে দিহি বালা আর কত ভাঙিব কলস খানি কোমরের বিছাদানি কলঙ্কর তাবো ত্রিভু বহনে আর ভাঙিব কলস খানি কোমরের বিছাদানি কলঙ্কর তাবো ত্রিভু বহনে আর ছাড়ো ছাড়ো কলসালা, ওরে নদে বালা তুমি ছেড়ে দিও বালা আমার কলস খানি ও কি শোনো আমি যে আলিগঞ্জ যাওয়ার জন্য পাগল হয়েছি, তোমার আলিগঞ্জ না বলে আমি কিন্তু প্রাণে বাঁচবো না। কোথায়? কোথায় কন্যা কোথায়? তুমি যেতে পারো না, আমায় ছেড়ে তুমি যেতে পারো না। তুমি যেদিকে যাবে আমি তোমার পথ চট করতে দেবে, তোমাকে আমি ধরেই ছাড়বো কন্যা। কোথায় রয়েছে কন্যা কোথায়? তাই তো আমার লক্ষ্মীদার প্রত্যেকদিন পাঠশালা যায়, পাঠশালা হতে দৌড়ে এসে আমায় বলে মা অন্ন দাও আমি খাবো। তাই তো এখনো আমি আমার লক্ষ্মীধরের কোনো সমাচার পেলাম না, দেখি আমার লক্ষ্মীধর আসে কিনা। দাসী, ও মা দাসী, চলো চলো আমরা ওই তো ছুটি যাবো, রানীমা এসে আমরা পৌঁছেছি। দাসী রে, এই রাজপাতাতে তুমি দাগ দিয়ে দেখো এই রাজঘরে কেউ রয়েছে কিনা। বাড়িতে কেউ আছে গো? বাহ, আমার বাড়ির উঠোনে এসে কে যেন ডাক দেয় কেউ আছে গো। দরজাটা খুলবি কিনা যে ভেঙে দেবো কিলা দিয়া। কি হয়েছে? তাড়াতাড়ি দরজা খুল।
এমন কথা বলছো কেন? কেন? এসো ভিতরে এসো, উঠানে না থেকে আমার বাড়ির ভিতরে এসো। ঘরের দরজা খুলে দিয়েছি। রানীমা চলো, হ্যাঁ। মুখ ঢাইকে চলো। চরণে প্রণাম হয় গো শাশুড়ি মা। আশীর্বাদ করি। তবে তোমরা কে? আমরা হ্যাঁ গো, প্রণাম হয়, আমরা নতুন নতুন বউ। বা বাবা, আমি কোনোদিন শুনলাম না আমার গৃহে নতুন বউ তোমরা এসেছো। হ্যাঁ, মানে তোমার ছেলে কি না আমাকে ভাগিয়ে বিয়ে করেছে আমার বাহ, সখীকে, আমার কি সখী। সুন্দর কথা, সুন্দর বাক্য। মা গো, আমার ছেলের বদনে এখন দুধের গন্ধ যায়নি, তাই তোমাদের নতুন বউ সাজিয়ে করে নতুন বউ নিয়ে এসেছে, তাই না? মা গো, আমাদের পরিমুখ দর্শন করতে গেলে আমাদের মুখের ঘোমটা টানো অবশ্যই দেখতে পাবে। বাবা, বুঝেছি। তবে তোমরা মুখের ঘোমটাটা একটু সরাও তো দেখি, কেমন বৌমা আছো। শাশুড়ি মা, বৌদিমণি, কে তোমার বৌদি? তোমাকে এই কথা বলার সঙ্গে সঙ্গে তোমার জিভটা খসে মাটিতে পড়লো না? একে বলছো তুমি? ছি 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 ছি। আমি তোমার বৌদি নই, আজ থেকে আমি তোমার পুত্রবধূ। পুত্রবধূ? হ্যাঁ, তাহলে কেমন পুত্রবধূ তুমি শুনতে তোমার চাও? লজ্জা করা উচিত। আমার লজ্জা করা উচিত নয়, তোমার লজ্জা করা উচিত। এই জন্য তোমাকে লোকে বলে বাজি। তুমি বাজিনি? এ কি বলছো? সত্যি আমার গর্ভে আজ সন্তানের জন্ম নেয়নি, তাহলে তুমি এত বড় কথা বললে আমাকে? ছি ছি ছি। আজ যদি আমার সন্তানে থাকতো তাকে লবণ খাইয়ে আমি মেরে ফেলতাম। হ্যাঁ হ্যাঁ, আমি সত্যি বলছি। তোমার ছেলে কি কি কাজ করেছে জানো? আমি কেন এসেছি আজ তোমার রাজভাষাতে, তুমি সেটা জানতে চাইলে না ননদি? আমি কেন আসলাম? আমি জানবো, অবশ্যই জানবো, কেন জানবো না? তাহলে আমার শোনো। ছেলের নিয়ে কলঙ্ক করছো, তাই সেটাই নিয়ে আমি গবেষণা করছি। আমার ছেলের বদলে যে এখনো দুধের গন্ধ যায়নি, আমার ছোট শিশু নাবালক, তার তুমি কলঙ্ক লোটাছো। তোমার ছেলে কি এই দাসী, ওর যে ভাই করে চুরি তারই বলকা সে ভাই বলে আমি অনেক সব। ওর ছেলে মাছ ভেঙে ভাত ধরে শোনো, তোমার ছেলে কি করেছে? এই বৌদিমণি, কি করেছে আমার সন্তান? ও কি ও আরে, এ কি তোমার ছেলেরও ব্যবহার? গেলাম পুনার কুলে কলসি ভাঙিল বলে, একই তোমার কুতিরে ব্যবহার। ও কি আরো কি করেছে? ছিড়িল লার মালা, ভাঙিল হাতের বালা, একই তোমার ছেলের ব্যবহার। ও কি যে হলো সে হলো গো, মানো লইয়া তুমি ঘরে চলো। একই তোমার কোলের
দাসিনী ভালো করে এইভাবে বুঝিয়ে শুনবি না। রানীমা যদি আমার সন্তান থাকতো না আমি কি করতাম? তোমার আরে থাকতো যদি আমার বেটা কালী মায়ের দিতাম পাঠা, কালী মাকে রক্ত দিতাম দাহানো। ও কি আর থাকতো যদি আমার বেটা কালী মায়ের দিতাম পাঠা, কালী মাকে রক্ত দিতাম দাহানো। ও কি শুনো না দি, থাকতো যদি আমার বেটা দিতাম আমি কালী মায়ের পাঠা, কালী মাকে আমি রক্ত দিতাম না। হ্যাঁ তোমার গর্ভে সন্তান সন্ততি নাই, তার তুমি মর্যাদা কি বুঝবে? এই দাসী এইভাবে শুনবে না। আরে গহলার মালা আরো দিহিব হাতের বালা, তাই না? মানো লইয়া ফিরে যাও ঘরে। দাসী এইভাবে শুনবে না। ধরো দাসী, ধরো এইভাবে শুনবে না। ঘিকে যদি বের করতে হয় আউলকে ব্যাকা করে ঘি বেরি না, শুনবে না এইভাবে। আমরা ধাকাধাকি করবো, অবশ্যই উচিত বিচার করে নেবে। কি করবো তুমি? কত বড় ইষ্ট করতো তোমার? জানি না তোমার হ্যাঁ? বিচার করে দিতে চাই না। হ্যাঁ। আমার জয় শিব শম্ভুর জয়, হ্যাঁ? জয় দেবাদিদেব মহাদেবের জয়, জয় মহামায়ার জয়। ফেলে দাও। হে দেবাদিদেবী আসুত, নিত্য দিনের এই আজ তব পদে পুষ্প জল ছুড়ে দিলাম। তবু এক চন্দ্রমা যে রূপ সারা পৃথিবীর তম দূর করে আলোকিত করে সারা পৃথিবী, তদ্রূপী আমার একমাত্র সন্তান দুর্লভ নখিন্দর চম্পক নগরের সকল দুঃখ মোচন করে দিয়ে, সকল অন্ধকারকে মুছে দিয়ে আলোকিত করে রাখে, তারই উপরে তুমি ছত্রধারী থাকিও ঠাকুর। তবু চরণে প্রণাম হই দেবতা। ওগো আশীর্বাদ করি সহধর্মিনী দীর্ঘজীবী হও। প্রাণনা, হ্যাঁ, এই তো বৌদিমণি এসেছে। আমার একমাত্র লক্ষিন্দরের দুধের গন্ধ যায়নি, সে নাকি তার কলঙ্ক লটাছে আমার রাজপ্রাসাদে। বললে হ্যাঁ হ্যাঁ, তোমার বৌদিমণি এসছে আজ আমার রাজপ্রাসাদে, সেটা তো আমাদেরই অনেক ভাগ্যেরই কথা। তা তো সত্য, কিন্তু তাকে এমন এমন বাক্য বলছে, এমন এমন কথা বলছে আমার লক্ষিন্দরের ব্যাপারে, যাহা আমার স্ত্রীর ধরে না। আমার নখায়ের ব্যাপারে হ্যাঁ গো স্বামী, কি বলছে? বলছে দিঘি সরোবরে নাকি তার গলার গজমতি মালা ভেঙেছে, তার কাঁখের কলস ভেঙেছে, আর কি তার করেছে? মস্তকের কেশ এলোমেলো করেছে, তার নাকি ইজ্জত নিয়ে ছিনি বেলি খেলা। অসম্ভব! ছি 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 ছি, লজ্জা করা উচিত। একাদশ বৎসরে বালক দ্বাদশ নাহি পুরে, স্তনের গন্ধ আছে তার বদন ভিতরে। আমার সন্তান তো এই কর্ম করতে পারে না। প্রাণনা, তবে হ্যাঁ, এই মুহূর্তেই আমি জেনে নেব, সত্যই যদি আমার সন্তান করে থাকে নাই অন্যায় ব্যবহার, আমি রাজা হয়ে কথা দিলাম করব তার সূক্ষ্ম বিচার। কোথায় কে রয়েছ? নখিন্দরকে পাঠিয়ে দাও। প্রণাম বাবা গো। আশীর্বাদ করি দীর্ঘজীবী হৌরে লোকায়। জননী। লক্ষিন্দর, হ্যাঁ বাবা গো। বাল্যকাল হতে চম্পক নগরে তুমি বড় হয়েছ। হ্যাঁ বাবা। অদ্যাবধি পিতৃ সম্মুখে দাঁড়িয়ে কোনদিন মিথ্যা বাণী বলো নাই। তা তো বলিনি বাবা কোনোদিন। আমার দৃঢ় বিশ্বাসী আজও তুমি মিথ্যে বলবে না। অবশ্যই না বাবা। তবে ওই যে রাজপ্রাসাদে যে রমণী খালি দাঁড়িয়ে রয়েছে, তারই সনে তুমি কি নাই অন্যায় করেছ?
এই সামনে যে রমণী দাঁড়িয়ে রয়েছে বাবা, হ্যাঁ আমি তাকে কোনোদিন দেখিনি, আমি চিনি না বাবা গো। তুমি চিনো না? হ্যাঁ বাবা। মহারানী সোনকে বলো স্বামী। মনে বুঝি মিথ্যে কথা বলতে গেলে জিহ্বা লেগে যায়, তদ্রূপ আমি লোখাইয়ের দর্শনে করলাম। তুমি একবারই জিজ্ঞাসাবাদ করে দেখো। তাই হবে প্রাণনাথ। ওরে নখাই, আমি যে তোমার গর্ভধারিণী মা, ওই যে সম্মুখে রয়েছে রমণী, তার সঙ্গে তুমি কোনো অন্যায় বাক্য ব্যবহার করে থাকো, তাই তুমি আমার কাছে সত্য সত্য কথা বলো, আমি তোমার মার্জনা করার ব্যবস্থা করব বাবা। 10 মাস 10 দিন এই গর্ভধারিণী মা আমার এই গর্ভে ধারণ করে ভূমিষ্ঠ করেছে পৃথিবীতে। আমি যদি তার সামনে মিথ্যা কথা বলি তাহলে তো আমার পাপ হবে না। আমি আমার মায়ের সামনে মিথ্যা কথা বলতে পারবো না। মা গো, সত্যি সত্যি মা, আমি তোমাকে ছোট থেকে বড় করে এত আলো বাতাস দেখিয়েছি, তাই তুমি আমার নিকটে ভয় করো না। না হয় তোমার পিতার নিকটে এতগুলো বাণী বলতে ভয় করো, আমার কাছে তোমার বলতে ভয় করার কোনো কারণ নয়। তুমি এই রমণীকে অন্যায় বাক্য বলেছে যে তুমি সত্য সত্য কথা বলো। মা গো, বলো না ভাই, বলো। নিশিযোগে সত্যি সত্যি আমি দিঘি সরোবরে গেছিলাম মা। সেই দুঃস্বপ্নের মাধ্যমে আমায় সেই দিঘি সরোবরে ডেকেছিল এই সুন্দরী রমণী। আমি গেছিলাম মা গো। আমি যদি গিয়ে কোনো পাপ করে থাকি আমায় ক্ষমা করে দাও মা গো। তাই হবে না ভাই, তুমি সেই সব নিয়ে কোনো চিন্তা করো না। আমি তোমার পিতার নিকটে এইসব বাক্য বলবো, এইগুলো বাণী বলবো। ওগো প্রাণনাথ, হ্যাঁ অবশ্যই আমার নখাই তোমার নিকটে বলতে ভয় করে, তাই আমার নিকটে আজ সত্য সত্য হে ঈশ্বর, আজ এই কথা শ্রবণ করার পূর্বে তুমি আমায় মৃত্যু কেন দিলে না ঠাকুর? তুমি আমায় মৃত্যু কেন দিলে না? বৌদিমণি, হ্যাঁ বলো নন্দ ঠাকুর। তোমার এই অভিযোগ সত্য হয়েছে, তাই আমি একবার তোমাকে কাকতি মিনতি করে বলতে চাই, তুমি আমার লোখাইকে নিজ সন্তান বলে ক্ষমা করে দাও। না, এই বিচার না বুঝিয়ে দিলে আমি কোনো মতেই ক্ষমা করে দিতে পারবো না। সত্যি বলেছ, বিচার বিচার বিচার। আজ রাজা হয়ে যদি সূক্ষ্ম বিচার করে দিতে না পারি, তাহলে কেউ আমাকে রাজা বলে সম্বোধন করবে না। তাই বলি, এই মতো অপরাধীর আমি দেব আজীবন কারাদণ্ড। এ কি বললে? আমি যে নিজ নয়নে দর্শন করি, আমি যে প্রাণে থাকতে পারবো না। কি বললে? আমি এই সাজা মেনে নিতে পারি না। এই গুরু পাপে লঘু দণ্ড তোমার পছন্দ হয় নাই না, তাহলে দ্বিতীয় বিচারই আমি করব। আজ রাজপ্রাসাদে জল্লাদকে ডেকে সবার সম্মুখে দেব আমি নখাইয়ের মৃত্যুদণ্ড। এ কি করতে চলেছে নন্দ ঠাকুর? আমি যে নিজ নয়নি দর্শন করে থাকতে পারবো না। পারবে না? এই বিচারও আমি মেনে নিতে পারি না। তাহলে কোন বিচারে তুমি মেনে নিতে চাও? আমার হাতে হাতে দিয়ে অঙ্গীকার করে কথা দাও। বেশ, আমি অঙ্গীকারে আবদ্ধ হলাম। কিঞ্চিত সময়ের জন্য আমাকে সিংহাসন প্রদান করো। বেশ, তুমি এই বিচারের জন্য তোমাকে আমি সিংহাসনে আরোহণ করার অনুমতি দিলাম। বেশ, তাই হবে, তাই হবে। এই তো আজ আমি যা বিচার করিব, চম্পক নগরে সূক্ষ্ম বিচার করে যাব। তাহলে চম্পক নজরে আজ যত প্রজা বিন্দু রবে সকল কথা কর্ণপীতে শ্রবণ করিবে। তাহলে নন্দ ঠাকুর, এই কথাটা যেন মনে থাকে, তোমার সন্তানের বিবাহ 1 সপ্তাহের ভিতরে দিতে হবে। সত্যি বলেছ। পুত্র যখনই আমার করিল অত্যাচার,
নিশ্চয়ই দিব বিয়ে করি অঙ্গীকার। না, এ কোনোদিন হতে পারে না স্বামী, কোনোদিন হতে পারে না। বিয়ের বদলে শত শত দাসী করতে হলে শত শত দাসী করব। আমি আমার না খায়ের বিবাহ দেব না। ওই যে মনে পড়ে, কি মনে পড়ে? তীব্র কোলাহল হ্যাঁ। গাড়িয়া উঠল, বজ্র রূপে পতন হবে, ইহা দেখে লাগে বড় ভয়। আমি আমার নক্ষত্রের বিয়ে দেব না, বিয়ে দেব না। ওই তো বলে গেল লোহবাসরে সর্পাঘাতে মৃত্যু হবে। সত্যি বললে মহারানী সলোকে, হৃদয়ে জেগে উঠে ধাত্রী মায়ের কথা। প্রাণনা, আমি আমার নক্ষত্রের বিয়ে দেব না। আজ ধাত্রী মা নক্ষত্রের বিবাহ বাসরে মৃত্যু হবে, এই কথা বলতে বলতে সে শিলায় পরিণত হয়েছিল। কিন্তু করব কি? আমি যে করেছি অটল প্রতিজ্ঞা, আমি আমার সন্তানের বিয়ে দেব, তবে এই মতো নয় যে কন্যা সিজায়ে দেবে লোহার কলাই, তার সনে বিয়ে দেব দুর্লভ নখাই। তাই নাকি? হ্যাঁ, প্রথমে গঠিব আমি লোহবাসরি ঘর, তারপরে দিব বিয়ে দুর্লভ নক্ষিন্ন। সত্যি নাকি? হ্যাঁ, তুমি অন্তপুরে গমন করো, আমি এই মুহূর্তেই যাত্রা করব পাত্রী অন্বেষণে। তাই হবে। যদি সত্যই এগুলো বাণী হয়, আমি বিশ্রামাগারে বিশ্রাম করব তোমার অপেক্ষায়। বেশ, এসো। কোথায় নগরী? আজ পাত্রী অন্বেষণে যাত্রা করব বলে আমি ঘটক মহাশয়কে ডেকে নেব, ডেকে নেব আমার নকরীকে। চরণে প্রণাম হয় মহারাজ। নকরী, আমি যে যাত্রা করব পাত্রী অন্বেষণে, ওই যে সম্মুখে রয়েছে ঘটক মহাশয়, তাকে ডেকে নিয়ে এসো। তার কাছে কোনো কন্যার সন্ধান পাই কিনা। ঠিক আছে মহারাজ। বলি ও ঘটক মশাই, আপনি কি কন্যার সন্ধান দিতে পারবেন? কন্যা করে গেলে কন্যা পাওয়া যাবে। নমস্কার সদাগর মশাই। নমস্কার। আরে ঘটক মশাই বলে কেন চিৎকার করছেন? হ্যাঁ, বলেন কি এমন সুসংবাদ? আরে আমি একমাত্র সন্তানের দেব শুভ পরিণয়, তাই বলছিলাম কোন সুপাত্রীর সন্ধান তোমার কাছে আছে কিনা। হ্যাঁ হ্যাঁ সদাগর মশাই, হ্যাঁ বলো। একটি সুপাত্রীর খবর আছে আমার কাছে, ওই দিল্লি শহরে। দিল্লি শহরে? বলুন, সেই শহরে কার কন্যা, কিবা তার নাম কেমন রূপে গুণে? রূপে গুণে অনেক ভালো, দেখতেও ভালো এবং তার কাজকর্মও ভালো, সব কিছুতে ভালো। কিন্তু একটি কি? তার নাম রয়েছে কি জানেন? কি নাম? তার নাম রয়েছে স্বর্ণরেখা। স্বর্ণরেখা? হ্যাঁ সদাগর বাবু। না দেব পুত্রের বিয়ে এমনই রাখিব, শত শত দাসী তারে ঘরে আনিয়ে দেব। মাতৃনামা কন্যার সনে তো বিয়ে হবে না। এটাও চলবে না? না। তারপরে আর একটি কন্যার সন্ধান রয়েছে। কোথায়? সে এই যে মালদাতে। মালদাতে? মালদাতে? বলো সেই কন্যার কি রূপ গুণ, কেমন নাম? রূপগুণ ভালো। তার নামটি রয়েছে সদাগর বাবু জানেন? কি নাম? তার নাম রয়েছে, আরে বলতেও তো ভয় লাগছে আপনার কাছে। কেন? তার নামের কথা বলতেই হবে। তাহলে আমি জানবো কি করে? বেশ, তাহলে শুনেন। তার নাম রয়েছে পদ্ম কুমারী। ছি 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 ছি, যার